মাধবপুর নামের ছোট্ট গ্রামে জন্মেছিল রাহুল। তার পরিবার খুব সাধারণ, বাবা দিনমজুর, মা গৃহিণী। রাহুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত, কিন্তু জীবন তাকে সহজ পথ দেখায়নি। স্কুলে যেতে হলে তাকে হেঁটে যেতে হতো অনেক দূর। বই কেনার জন্য টাকা ছিল না, তাই বন্ধুদের থেকে ধার নিয়ে পড়াশোনা করত। কখনো খাবারের অভাব, কখনো ক্লান্তি, সব মিলিয়ে প্রতিদিন ছিল একটা লড়াই। বন্ধুরা অনেক সময় হাসত, বলতো এত কষ্ট করে কি করবে, কিন্তু রাহুল মনে মনে বলতো আমি নিজের জীবনের নায়ক নিজেই হব। যখন বড় হলো, স্বপ্ন দেখল শহরে গিয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে। শহরে আসার পর চ্যালেঞ্জ আরও বেড়ে গেল। চাকরি খুঁজে পেতে বহু ধাপ পেরোতে হলো। প্রথম কয়েক মাস তাকে বারবার হতাশা ধাক্কা দিল। অনেক সময় মনে হলো সব শেষ, কিন্তু রাতের আকাশে তার চোখ পড়ে নিজের ছোট্ট ঘরের জানালায়। তার ভেতর এক অদ্ভুত শক্তি জাগত, বলতো আরও চেষ্টা কর, তো স্বপ্নটা সত্যি হবে। প্রথম চাকরি পেল সে একটা ছোট কোম্পানিতে। কাজের চাপ, সহকর্মীদের উচ্ছ্বাবিলাস, শহরের ব্যস্ততা, সবই নতুন অভিজ্ঞতা। প্রথম মাসে একবারও মনে হলো সে ভুল পথেই এসেছে, কিন্তু রাহুল হাল ছাড়ল না। সকালে উঠে প্রথমে বই পড়ত, তারপর কাজের জন্য প্রস্তুতি। রাতে ক্লান্তি সত্ত্বেও স্বপ্নকে মনে করে ঘুমতো। সময়ের সাথে সাথে ছোট সাফল্য এলো। প্রথম বেতন পেয়ে সে গ্রামের মা বাবার মুখে হাসি দেখল। সেই মুহূর্তে বুঝল তার লড়াই কেবল তার নিজের জন্য নয়, তার পরিবার এবং তাদের ভালোবাসার জন্য। শহরে এসে রাহুলের জীবন শুধু কাজ আর পড়াশোনায় সীমাবদ্ধ ছিল না। সে নতুন বন্ধু পেল এবং একদিন পরিচয় হলো সারা নামের মেয়েটির সাথে। সারা ধনী পরিবারে জন্ম, কিন্তু তার হৃদয়ে অনেকটা রাহুলের মতো, সাধারণ, সৎ ও স্বপ্নময়। প্রথমে তারা শুধু বন্ধু ছিল, ধীরে ধীরে বন্ধুত্বের মধ্যে জন্ম নিল ভালোবাসা। সারা রাহুলের কঠোর পরিশ্রম, তার দৃঢ় মানসিকতা এবং নিজের জীবনের প্রতি দায়বদ্ধতা দেখে মুগ্ধ হল। আর রাহুলও সারার কোমল হৃদয় এবং সাহস দেখে তার ভালোবাসায় দৃঢ় হল। কিন্তু ভালোবাসার পথে সবসময় রোজেস থাকে না, থাকে থর্নস। সারার পরিবার রাহুলের গরিব পরিবার দেখে সম্পর্কের বিরুদ্ধে গেল। বাবা বললেন, আমার মেয়ের জীবন নিরাপদ থাকতে হবে, এ ছেলে একদম যোগ্য নয়। রাহুল ভেঙে পড়ল, কিন্তু হাল ছাড়ল না। সে আরও কঠোর পরিশ্রম করল, প্রতিজ্ঞা করল, আমি সারাকে প্রমাণ করব আমি একজন যোগ্য মানুষ হব। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর রাহুল বড় কোম্পানিতে চাকরি পেল। এবার শুধু অর্থ নয়, তার মানসিক শক্তি, নেতৃত্ব ও দক্ষতা তাকে একটি স্বনামধন্য অবস্থানে নিয়ে এলো। একদিন সে শহরে ফিরে এলো। সরাসরি সারার বাড়িতে গিয়ে বলল, আমি গরিব ছিলাম, কিন্তু আর নেই। আমি লড়েছি শুধু সারার জন্য। যদি ভালোবাসাকে অপরাধ মনে করেন তবে শাস্তি দিন, কিন্তু সারাকে আমার থেকে আলাদা করবেন না। সারা তখন কাঁদতে কাঁদতে ছুটে এলো। বাবা মা দেখে অবাক হয়ে গেল। শেষে বাবা বললেন, যে ছেলে এত কষ্টের মধ্যে থেকে মেয়ের জন্য লড়েছে, সেই আসল শক্তি। বিয়ের দিন শহর জুড়ে আলো ঝলমলে। রাহুল সারার হাত ধরে বলল, এই হাত আর কোনোদিন ছাড়ব না। সারা হাসি দিয়ে বলল, আমি তোকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় সুখ। রাহুল বুঝল, জীবন কষ্ট, ব্যর্থতা, প্রতিকূলতা দিয়ে ভরা হলেও নিজের পরিশ্রম আর বিশ্বাস থাকলে সব সম্ভব। ভালোবাসা, স্বপ্ন আর সংগ্রাম সব মিলিয়ে জীবনের গল্প হয়ে ওঠে অমর।